1971 সালে আমাদের বুদ্ধিজীবী যারা ছিল, সদ্য স্বাধীন দেশ বা স্বাধীন সম্ভাব্য দেশ যেন ভালো করতে না পারে, এজন্য বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। ওই সময় বুদ্ধিজীবীরা ছিল দেশের সম্পদ, কিন্তু আজকে আমাদের যারা বুদ্ধিজীবী নামে যাদেরকে চিনি, তারা কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানে ভালো ভূমিকা পালন করতে পারেনি এবং আমানতদারিতা, বুদ্ধির যে আমানতদারিতা, এটা তারা রক্ষা করতে পারেনি এবং যে যার মতো করে শেখ হাসিনার স্বৈরাচারের দাবিদারি করেছে এবং চাটুকারিতা করেছে। এটা গতকালকে আপনারা একজন দেখলেন, একজন উপস্থাপক সে বলছে যে জমি পাওয়ার জন্য শেখ হাসিনাকে মা ডেকেছি, এখন আবার জমি পাওয়ার জন্য দরকার হলে তারেক রহমানকে বাবা ডাকবে। এই যে যারা বুদ্ধির ধারক বা যাদেরকে আমরা বুদ্ধিমান হিসেবে দেখি, তাদের এই অদ্ভুত আচরণগুলো আমাদের আসলে ভাবায় যে আমাদের সংকটটা এখনও শেষ হয়নি। এবং আজকে দেখেন, আমরা কিন্তু আওয়ামী লীগকে মিস করছি। এখানে আমরা সবাই আওয়ামী লীগকে মিস করছি। প্রতি বছর আওয়ামী লীগ থাকে, কি বীর্য শৌর্য, আজকে তারা এখানে নাই এবং এটা একটা নৈতিক পরাজয়। তারা এখানে আসার জন্য নৈতিক সাহস পাচ্ছে না। এখানে কেউ বাধা দিচ্ছে বা লাঠি সুতা নিয়ে পাহারা দিচ্ছে, বিষয়টা এরকম না। এখানে পুলিশও তেমন নাই, কিন্তু আওয়ামী লীগ আসছে না। এটা তাদের নৈতিক পরাজয় একটা বিষয়। আজকে বুদ্ধিজীবী দিবসে আমাদের একটা প্রত্যাশা হলো, আমরা যাদেরকে বুদ্ধিমান হিসেবে জানি, বুদ্ধিজীবী হিসেবে জানি, সুশীল হিসেবে জানি, তারা যেন ভুল না করে। তাদের ভুল পরামর্শ, ভুল চিন্তা, ভুল গবেষণা, এগুলোর দ্বারা আমাদের অনেক ক্ষতি হয়। ক্ষমতায় অনেকে আসতে পারে, যে একজন আসবে একজন যাবে, কিন্তু যে ক্ষমতায় আসছে তার দাবিদারি না করে জনগণের দাবিদারি করতে হবে। হ্যাঁ, সাধারণ মানুষের কিন্তু কোনো দল নাই। সাধারণ মানুষ তার মতো করে লড়াই করে। বারবার সংকট আসে, সাধারণ মানুষই দায়িত্ব নেয়। এইবার যে বিপ্লব, সেই বিপ্লবেও সাধারণ মানুষই আগায় আসছে এবং রাজনৈতিক শক্তিগুলো যারা ছিল, তারা নিজেদের পরিচয় দিতে পারে না যে আমি অমুক দলের পক্ষ থেকে এই আন্দোলন করছি। কেন পারে না? যে একটা আপনার হলো সাধারণ মানুষই এবং সংকটের একমাত্র উত্তরণ করে। সে জায়গা থেকে যে আপনি বলছিলেন যে আমি মিস করছি, আমি থাকলে এরকম 24 ডিসেম্বরে এখানে বিভিন্ন অনুষ্ঠান যেভাবে আপনার এই প্রোগ্রামটা যেভাবে পরিচালিত হতো, সেই কালচারটাকে কিন্তু আমরা মিস করছি। সেই কালচারটাকে এখন দেখতেছি পুরোপুরি কোনো ধরনের শৃঙ্খলা নাই। এইটা এই বিষয়টা নিয়ে কী বলবেন? না, তারপরেও আমরা বেটার, আমরা তো প্রতি বছর বিভিন্ন দিবসে ফুল দিই। আজকে স্বস্তিকর পরিবেশ এবং আপনার হলো ঘোরাঘুরি তো থাকবে। একটা দলের প্রোগ্রামে অনেকগুলো নেতা থাকে, তারা এসে ফুল দেয়, সবাই একটু সামনে থাকতে চেষ্টা করে। এই জায়গা থেকে একটা কম্পিটিশন, প্রতিযোগিতা থাকে যে সবাই একটু সামনে থাকবে। এই ঘোরাঘুরিটা আমরা সবসময় দেখবো, এটা তো আসলে। কিন্তু যে সামাজিক কেওয়াস বা পারস্পরিক একটা আতঙ্কিত একটা বা টেনশন লেভেল, ওইটা এখন কিন্তু না। ওইটা যারা নৈতিকভাবে পরাজিত হয়েছে তাদের মধ্যে টেনশন কাজ করতেছে, সে কারণে তারা এখানে আসেই না। আমি বলবো তাদেরকেও সাহস করে একটু এসে মুখটা দেখাতে। না, ঠিক আছে, তারা আসুক, তারা যেভাবে দেখে। না 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 তারা রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক সংগঠনের কাতারই পড়ে না, ওটা ফ্যাসিবাদী সংগঠন যাদেরকে জনগণ অলরেডি 5ই আগস্ট কবর দিয়ে দিয়েছে। আপনি ওটারে কেন কবর থেকে বের করার চেষ্টা করতেছেন? ওটা দাফন করা হয়েছে, এটা দাফনই শেষ। আচ্ছা তারেক ভাই, আমার একটা প্রশ্ন, আপনাদের বিএনপি দল থেকে এই যে আজকে যে শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্য করে আসছেন, ওনাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন, তো সেই ক্ষেত্রে বুদ্ধিজীবীদের তো পরিবার আছে, এই পরিবারদের প্রতি আপনাদের দল থেকে কোনো অনুদান বা কোনো কিছু দেওয়া হচ্ছে কিনা বা বরাদ্দ আছে কিনা? এটা একটা রাষ্ট্রের বিষয়, আমাদের দলের বিষয় না। 1971 সালে যত মানুষ শহীদ হয়েছে বা 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে যারা শহীদ হলো, এটা কোনো দলের পক্ষে না। যেমন 24-এর গণ অভ্যুত্থানে যারা খুন হলো, এটা জুলাই আপনার হলো সিটি ফাউন্ডেশন বা এগুলোর মাধ্যমে অনুদান দেওয়া হচ্ছে। এটা কে দিচ্ছে? এটা কি কোনো রাজনৈতিক ব্যক্তি দিচ্ছে? এটা রাষ্ট্রের পক্ষ থেকে দিচ্ছে। রাষ্ট্র কই পাচ্ছে? রাষ্ট্র একটা নাম্বার দিয়ে দিচ্ছে, নাগরিকরা সেখানে অনুদান দেবে। তো শহীদদের ক্ষেত্রে আমরা যথাযথ ভূমিকা পালন করতে পারি নাই এবং একই পরিবারে দেখা যাচ্ছে 4-5 শহীদ হয়েছে, সেগুলোকে ততটুকু করা সম্ভব হয়নি। আমরা একটা শহীদদের তালিকা না থাকাতে যেটা হয়েছে, যারা কম ভূমিকা রেখেছে তারা এখানে কর্তৃত্ব এবং মালিকানা নিয়েছে। শহীদদের একটা তালিকা থাকলে আজকে তারাই সম্মানিত হতো এবং সেটা আমরা দিতে পারি নাই। এটা দীর্ঘদিনের লজ্জা। আচ্ছা, এটা দেওয়াটা উচিত কিনা আপনার কাছে কি মনে হয়? এটা দেওয়া উচিত। এখনো খুব বেশি কঠিনভাবে শহীদের তালিকা করা এটা না। যারা ওই সময়ে যারা বেঁচে আছে, যে সকল পরিবার আছে, তাদের তো ডেথ সার্টিফিকেট একটা আছে, কোন সময় মারা গিয়েছে, তাই না? একটা মানুষ 72-এ মারা গেছে, তারা কিন্তু 71-এর শহীদ বলা যাবে না। তো এই জায়গা থেকে কারা কারা 71-এ মারা গেছে, সেই মারাটা স্বাভাবিক মৃত্যু ছিল নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আশেপাশের, এটা খুব সহজ একটা কাজ।